এমতো অবস্থায় নবী আপনিই বলেছেন এত কঠিন হালাত যখন শুরু হয়ে যাবে, সমস্ত মানুষগুলো কান্না করতে থাকবে, এমনকি নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কাঁদবেন। মূসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও, উম্মতের কথা কোনো নবীর আর মনে থাকবে না। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও, আমি এই জাহান্নামের চিৎকার সহ্য করতে পারি না। এরে নবী আপনার কথাই শুনলাম, ওই সময় যদি আমি আবু বকরকে আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া আল্লাহ যদি বলে, আবু বকর আমি তোমার জানমাল নিয়ে জান্নাত দিয়েছি, বলো ওই জান্নাতের জন্য কি আমল নিয়ে আসছো বলো। আমি যদি বলি, আল্লাহ ওই জান্নাতের মোহাব্বতে আপনার জন্য আমি নেক আমল, কোরআন তেলাওয়াত, জিকির, কোরআন তেলাওয়াত, নামাজ নিয়ে আসছি, আল্লাহ না করুন যদি আল্লাহ বলিয়াই ফালায়, ও আবু বকর তোমার আমলগুলো তুমি ফিরাইয়া নাও, জানমাল নিয়ে তুমি জাহান্নামে যাও, আমার জান্নাত ফিরাইয়া দাও। যদি বলি, আল্লাহ জান্নাতটা কেন ফিরাইয়া জানমাল ফিরাইয়া দিতে চান? আল্লাহ যদি বলে, আবু বকর তুমি যেই নামাজ পড়েছো, যেই তেলাওয়াত করেছো, আমি আল্লাহর কাছে তোমার তেলাওয়াত পছন্দ হয় নাই,